আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব 9.1 এবং 2 এর অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ক নাম্বার প্রশ্ন অথবা টিক মার্ক। এই এখানে তিনটা স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং আজকের ভিডিওতে আরো দুটো স্টেপ থাকবে, মানে স্টেপ 4 এবং স্টেপ 5। এই পাঁচটা স্টেপের অঙ্কগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ, যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে কোনো সৃজনশীলের ক নাম্বার প্রশ্নগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। এখানে আমি স্টেপ থেকে একটা স্টেপ আপনাদের করাবো, আর বাকি স্টেপ গুলো আপনারা একটু প্রস্তুতি নেবেন, মানে প্রিপারেশন নেবেন, প্র্যাকটিস করবেন, আয়ু হয়ে যাবে। আর আপনি এটা কিভাবে সংক্ষেপে টিক মার্ক সহ সমাধান করবেন আজকে সবগুলো দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদেরকে দেখতে বা বুঝতে সুবিধা হবে। আসলে তাহলে শুরু করি। তাহলে আমরা এখন আলোচনা করবো স্টেপ 1। স্টেপ 1 এর এখানে দেখেন কি আছে। স্টেপ 1 এ আমাদের মোট 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্ক কিন্তু একই নিয়মের। তাহলে এখানে আছে আমাদের, আমরা যে স্টেপ 1 এক নম্বরটা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বর স্টেপের প্রশ্নটা হলো sin ইনটু a প্লাস 60 ইকুয়াল হচ্ছে 1। এই প্রশ্নটা আপনাকে বের করতে হবে, কার মান? a এর মান বের করতে হবে। এখানে a এর মানটা বের করতে হবে। a এর মানটা কিভাবে বের করবেন একটু খেয়াল করেন। sin ইনটু a প্লাস 60 থেকে থাকবে ইকুয়াল, এখানে সাইন উড়ানোর জন্য এখানে সাইন লিখতে হবে। তার মানে এখানে আমরা সাইন লিখলাম। এখানে আপনি দেখবেন সাইন কত ডিগ্রি 1, আপনি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন। তার মানে সাইন হচ্ছে আমাদের 90 ডিগ্রি মান 1। তার মানে এখানে এই সাইনে সাইনে কাটা। তাহলে এখানে আমাদের কি রয়ে গেল, a প্লাস রয়ে গেল 60 ইকুয়াল রয়ে গেল আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এখন কি বার করবো, কার মান? এর মান। শুধু a ইকুয়ালের আগে রাখবো। তার মানে a ইকুয়ালের পরে আছে 90, ইকুয়াল আগে আছে প্লাস এর 60 ডিগ্রি, পরে গেলে এটা মাইনাস এর 60। তার মানে সুতরাং a ইকুয়াল 90 থেকে 60 গেলে থাকে কত? 30। তার মানে এর মানটা হলো আমাদের এখন কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা যদি এটা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো সময় টিকমার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন কোন নাম্বার এগুলো আসে সমাধান করতে পারবো। তো আমরা যদি এক নম্বর স্টেপ থেকে 2 নম্বর প্রশ্নটা দেখাই, তাহলে আমার 2 নম্বর প্রশ্ন আছে আমাদের sin ইনটু a প্লাস বি ইকুয়াল √3/2 হলে এখানে আপনাকে বের করতে হবে a প্লাস বি এর মান কত বের করতে হবে। তাহলে আমরা এটা দিয়ে কিভাবে a প্লাস বি এর মান বের করবো, আমরা যদি এর আগের পার্টটা বুঝে থাকি এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে লিখবো সাইন ইনটু a প্লাস বি ইকুয়াল, আমরা এখানে সাইন কাটার জন্য ইকুয়ালের পরে আবার সাইন লিখবো। তার মানে সাইন আমরা ক্যালকুলেটর বের করতে পারবো এটা সহজে। সাইন হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি মান √3/2, এটা কাটা। তাহলে আমাদের এখানে সর্বশেষ হয়ে গেল a প্লাস বি ইকুয়াল হলো কত? 60। তার মানে আমাদের বলছি a প্লাস বি কত। তাহলে আপনারা এভাবে এই ধাপে ধাপে আপনি বাকি দুইটাও প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে আশা করি এই দুইটা ফলাফল পেয়ে যাবেন একই নিয়মের। পারো না? হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর স্টেপ শেষ করার পরে আমরা এখন 2 নম্বর স্টেপে এখন মাত্র 2টা টিক মার্ক নিয়েছি। আর এই 2টা টিক মার্ক আমাদের কিন্তু সৃজনশীল বলেন আর ক নাম্বার বলেন এবং টিক মার্ক বলেন সবগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এই দুইটা থেকে একটা দেখাবো। এখানে বলছে sec - 10। তো আমি যদি একটু প্রশ্ন লিখে নিই, sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 5/2 হলে, তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 5/2 হলে আমাকে বের করতে হবে sec থিটা প্লাস cot থিটা। তার মানে এখানে আছে sec, এখানে tan, এখানেও tan দেওয়া আছে, তবে এখানে মাইনাস দেওয়া আছে, আর এখানে কি করতে হবে? প্লাস এর মানটা বের করতে হবে। তার মানে মাইনাস এর মানটা যা হবে প্লাস এর মানটা তার বিপরীত হবে। যদি তাহলে মাইনাস এর মানটা যদি আমরা এখানে দেওয়া আছে 5/2, তাহলে এখানে প্লাস এর মানটা হবে 2/5 হবে। যদি এরকম যদি কখনো টিক মার্ক আসে আপনি একটু মিলিয়ে দেখবেন, যেমন sec tan tan, এখানে শুধু পার্থক্য মাইনাস এবং প্লাস। তার মানে যদি পার্থক্য মাইনাস প্লাস এর হয় তাহলে এই প্রথম মানটাকে উল্টাই লিখলেই এটা উত্তর হয়ে যাবে। তার মানে যদি এটা উত্তর এরকম হয় তাহলে এখানে বলছে cosec মাইনাস cot, যদি 3/5 হয় তাহলে cosec প্লাস cot। এখানে আমাদের cosec প্লাস cot হবে। তাহলে এখানে যদি মাইনাসের মানটা 3/5 হয় আর এখানে প্লাসের মানটা হবে 5/3। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন, আমরা এটা একটু অঙ্কটা দেখাবো। যদি এইরকম থাকে আর কি, এখানে কখনো যে এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল মনে করেন 3/5, হ্যাঁ, হলে এখানে বা করতে হবে আপনার বসে মনে করেন কট থিটা প্লাস কোসেক থিটা, এটা মান কত? তাহলে আপনি যদি একটু খেয়াল করেন
এখানে দেখেন আগে আছে কোসেক, এখানে আগে আছে কট, এখানে পরে আছে কট, পরে আছে কোসেক। তার মানে সংখ্যাগুলো যদি এলোমেলো, তার মানে এই মানটা উল্টেই আগে লিখবেন, উল্টেই লেখলে হবে 3/5। যেহেতু অক্ষর এলোমেলো, তা এখানে মাঝখানে মাইনাস, সামনে মাইনাস চলে আসবে। যদি অক্ষরগুলো মিল থাকে তাহলে এখানে প্লাসের হবে, আর যদি অক্ষরগুলো মিল না থাকে তাহলে এখানে এই মানটাই উল্টে বসবো, তবে এখানে কি হবে, মাইনাস হবে। এটা হচ্ছে আর কি টিক মার্কের হিসাবটা। তো আমরা যদি এখানে অঙ্কতে যাই, আমরা অঙ্কটা কিভাবে করব, সমাধান কিভাবে করব, তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি আমরা যেটা ক নাম্বারে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এই যে যা দেওয়া আছে তাই লিখবো। তার মানে হচ্ছে সেক, সেক আর হচ্ছে টেন লিখবো, টেন থিটা ইকুয়াল আমাদের এখানে করে দেব। আর আমরা এখানে যদি সূত্র প্রয়োগ করবো, এখানে যে দুটো অক্ষর আছে এই দুটো অক্ষর লিখবো, সবসময় দুটো উপর স্কোয়ার স্কোয়ার দেবো। এখন সর্বদা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, এই নিয়মের অঙ্কটার ক্ষেত্রে আমরা যখনই সমাধান করব তখন মাঝখানে মাইনাস হবে, এখানে কখনো প্লাস হতে পারে, এটা আমার দেখার বিষয় না। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা, দেওয়া আছে মানটা আমাদের এখানে মাইনাসের, মনে করেন এখানে দেওয়া আছে মানটা প্লাস, হ্যাঁ আমরা প্লাসের দিয়ে ব্যবহার করলাম, আমরা এখানে প্লাসের দিয়ে ব্যবহার করলাম, প্লাসের দিলে আমরা এখানে মাইনাসের দিলাম, তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি এই অঙ্কটাকে দেওয়া আছে প্লাসের, মাইনাসের মানটা কিভাবে ক নাম্বার সমাধান করব, বা বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে সমাধান কিভাবে করব, আমাদের এখানে যে দুটো অক্ষর আছে sec এবং tan, এই sec এবং tan লিখবো, দুটো স্কয়ার দেবো। আমরা কিন্তু আমরা মানে সূত্র প্রয়োগ করতেছি, উপর স্কয়ার হবে, আর সূত্র যেখানে স্কয়ার আসবে সেখানে সর্বদা মাইনাস আসবে। এখানে প্লাস মানে প্লাস নয়, এখানে সর্বদা মাইনাস আসবে। আর যখনই দুইটা অক্ষরের উপরে স্কয়ার থাকবে এবং মাঝখানে মাইনাস থাকবে তখন তার মান হবে 1। এটা হচ্ছে একটা সূত্র, আমরা যদি মুখস্থ করা লাগবে না। যদি আপনাদের এই অঙ্কটা দেয়, মনে করেন এখানে এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, কোসেক মাইনাস কট, আমি লিখবো কোসেক মাইনাস কট ইকুয়াল 3/5। তারপর লিখবো, আমরা জানি কি লিখবো, কোসেক এবং কট উপরে স্কোয়ার দেবো, মাঝখানে কি দেবো, সর্বদা মাইনাস দেবো, মাইনাস দিলে এটা মান হবে 1। এটা তো সূত্র আর কি। এখানে যে দুটো অক্ষর থাক এই দুটো অক্ষর লিখবো, উপরে স্কোয়ার দেবো, উপরে স্কোয়ার দিলে আর মাঝখানে সর্বদা মাইনাস হবে, ইকুয়াল করে 1 হবে। এবার আমরা এখানে এটা প্রয়োগ করবো, মাঝখানে ইকুয়াল দিয়ে সর্বদা বাদে হবে। এখানে sec বোঝা দুইবার, tan বোঝা দুইবার, তো আমি এখানে একটু বড় দেখে একটা দাগ দেবো। এই sec এই বক্স একবার, এই বক্স একবার, তার মানে sec দুইবার, তাহলে sec থিটা। তারপর হচ্ছে আবার এখানে আমাদের sec থিটা, হ্যাঁ sec থিটা, tan দুইবার, আবার এখানে আমরা tan লিখবো, tan একবার লিখবো, আমরাও এখানে আবার tan একবার লিখবো। তার মানে এখানে মাইনাস লাগবে, এখানে গুণ সম্পর্ক, তাহলে এখানে একবার প্লাস দেবেন, মাইনাস দেবেন, প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস, আর ইকুয়াল ইকুয়াল 1 এর 1। এবার আমরা যদি একটা মান বসাই, দেখেন আমাদের এখানে উপরে কার মান দেওয়া ছিল, প্লাসের মান দেওয়া ছিল 5/2, তার মানে এখানে প্লাসের জায়গায় বসাবো 5/2, এই প্লাসের মানটা হলো 5/2, এখানে গুণের সম্পর্ক, মাইনাসের মানটা আমাকে বের করতে হবে। তাহলে তাহলে এখানে বলছে মাইনাসের মানটা কত, তাহলে আমি এখানে বের করবো sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা আর ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি এখানে এটা কোনো অক্ষর নেই, এটা হচ্ছে গুণে, পরে গেলে ভাগে দেবো। তাহলে আমরা এখানে sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা ইকুয়াল 1, এটা গুণ আছে, পরে গেলে হবে ভাগে, ভাগ দিলাম 5/2। তাহলে সুতরাং আমরা এটা চেঞ্জ করে লিখতে পারি sec থিটা মাইনাস হচ্ছে আমাদের tan থিটা, এ এসে 1 বাগনা দিয়ে গুণ দিলে এখানে কি উল্টে যাবে, এটা যখন বাগনা দিয়ে গুণ দেবো তখন এর পরে ভগ্নাংশ উল্টে যাবে। আবার 2 আছে নিচে যাবে উপরে, 5 আছে উপরে যাবো নিচে, আমরা এখানে আরেকটা বাড়াই করতে পারি। সুতরাং আমরা আবার লিখলাম sec থিটা মাইনাস হচ্ছে আমাদের tan থিটা, এক দ্বারা দুই গুণ হবে, তাহলে 1 গুণ 2 লিখে 2 কে 2 আর আছে 5। তার মানে প্লাসের মানটা যদি এখানে 5/2 হয়, মাইনাস মানটা অবশ্যই 2/5 হবে। এটা হচ্ছে অঙ্কর ক্ষেত্রে যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অথবা যে কোনো সৃজনশীল ক নাম্বারে আসতে পারে, এই স্টেপ গুলো আর কি। আপনি কিভাবে টিক মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল ক নাম্বার প্রশ্ন আনসার করবেন, আশা করি এর পরেরটা যদি প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিস করেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে আলোচনা করবো স্টেপ নাম্বার 3। এখানে স্টেপ 3 এর মধ্যে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 প্রায় 8 9 10টা অঙ্ক দেওয়া আছে স্টেপ নাম্বার 3 এর মধ্যে। আমরা এখানে 10টা থেকে মাত্র 2-1টা অঙ্ক সমাধান করব, বাকি সবগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন বাসার মধ্যে তাহলে সহজে বুঝতে পারবেন। এবারে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্টেপ নাম্বার 3 আলোচনা করতেছি। এখানে স্টেপ নাম্বার 3 এর প্রথম প্রশ্নটা আছে sin a ইকুয়াল 4/5। এটার মান দেওয়া আছে, আপনাকে দেওয়া আছে sin এর মান, আপনাকে বার করতে হবে tan এর মান। হ্যাঁ, তাহলে আমরা সাধারণত এই স্টেপের অঙ্ক সবগুলা একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে সমাধান করতে পারি। এখন সমকোণ মানে হচ্ছে আপনি সোজা একটা বাহু দিবেন, এখানে এই বাহুটা সোজা দিবেন, এইটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, এই সমকোণের এটা যোগ করলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর যে বাহুটা সোজাসুজি মিলিত ছিল যেখানে সমকোণ হয়, এই সমকোণের সামনে বাহুটাকে বলা হয় অতিভুজ। সমকোণের সামনে বাহুটাকে বলা হয় অতিভুজ, তারপর নিচেরটাকে বলা হয় ভূমি। হ্যাঁ, নিচেরটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় লম্ব। হ্যাঁ, এটাকে বলা হয় লম্ব। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যদি আমরা এটা করতে পারি, এটা করি তাহলেও দরকার, এটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখাবো। মনে করেন এখানে আমরা এই অঙ্কটা সমাধান করব। এখানে সমাধান করতে গেলে এখানে দেখেন বলা আছে, এখানে আরো দুটা সূত্র জানতে হবে, যেমন হচ্ছে সাইন। হ্যাঁ, সাইন মানে কি? সাইন হচ্ছে সাগরে লবণ। সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, লবণ মানে ল মানে লম্ব, আছে মানে অতিভুজ। হ্যাঁ, আছে মানে অ মানে হচ্ছে অতিভুজ। এটা আপনাকে মাথায় রাখতেই হবে, অতিভুজ। তারপর হচ্ছে আমাদের মনে করেন এখানে কস, কস মানে হচ্ছে কবরে, খবর ভূত মানে হচ্ছে ভূমি, তারপরে আছে মানে অতিভুজ। হ্যাঁ, আছে মানে হচ্ছে অতিভুজ। তারপর হচ্ছে টেন, এটা মাথায় রাখতে হবে, টেন মানে হচ্ছে টেরা, লম্বা মানে লম্ব, তারপর হচ্ছে ভূত মানে হচ্ছে ভূমি, টেরা লম্বা ভূত, এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি এই অঙ্কগুলো সহজে বুঝবেন। তার মানে হচ্ছে অতিভুজ, ভূমি, লম্ব। সাইন মানে হচ্ছে, সাইন মানে সাগরে লবণ আছে, মানে যেটা আগে বোঝা এর উপরে, যেটা পরে দিচ্ছে। মানে কস মানে কবরে ভূত আছে, টেন মানে টেরা লম্বা ভূত। এটা সমাধান করতে হবে। এবার দেখেন আপনি এখানে আনাইসে পারবেন। এখানে কিন্তু একটা শব্দ ব্যবহার করা আছে, এই যে এ, এটা হচ্ছে মেইন জিনিস। এখানে দেখেন দেওয়া আছে এ। আমি যদি এটা এখানে না দিয়ে উপরে দেই, মানে এখানে আমি এখানে লিখি, তাহলে কিন্তু এটা ভূমি হবে। মানে এটা সবসময় এটা ভূমি হবে। মানে এই অক্ষর লগে সম্পর্কটা হলো ভূমি এবং লম্বের। কখনো অতিভুজটা পরিবর্তন হবে না, কিন্তু ভূমি এবং লম্ব পরিবর্তন হবে এই অক্ষর উপর ডিপেন্ড করে। এই আমি যদি যদি আমি এখানে নিচে লিখি, তখন এটা যে জায়গায় যায় এই জায়গায় ভূমি, এটা ভূমি। যদি আমি এখানে যদি এখানে লেখা এখানে দেওয়া থাকে, তাহলে আবার এটা ভূমি। এখন এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর ওটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। এখন আমি এইটার উপর ডিপেন্ড করতে হবে। কখনো কোন চিত্রে আমি উপর অবশ্যই এখানে প্রথমে দুইটা চিত্র দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন, আমরা এখানে করছি থিটা কত, তাহলে থিটাটা আছে যে নিচে, তাহলে নিচে মানে এটা ভূমি, এটা লম্ব। আবার দেখেন এখানে দেওয়া আছে থিটাটা উপরে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে থিটা কত, তাহলে থিটার উপরে দেওয়া আছে। থিটাটা যেখানে থাও, মানে যার কথা বলে সে যেখানে, সে যদি উপরে থাকে এটা হলো ভূমি, আর যদি সে যদি নিচে থাকে এটা ভূমি। এটা একটু বুঝতে হবে। তাহলে এখানে হচ্ছে এবিসি, আমরা এখানে এবিসি কোনো দেওয়া নাই, তাহলে আমি মনে করেন এটা নিচে দিলাম এ, এটা নিচে দিলাম এ বি সি। তাহলে এখানে এ কোথায় আছে? এ আছে নিচে, নিচে মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। খেয়াল করেন, তাহলে আমাদের এখানে সাইন, সাইন মানে হচ্ছে সাগরে। হ্যাঁ, সাগরে লবণ, লবণ মানে হচ্ছে লম্ব, লম্ব হলো সাইন, আছে মানে অতিভুজ, এই হচ্ছে ফার্স্ট। দেখেন আমরা কত সহজে বের করতে পারলাম। সাইন মানে সাগরে লবণ আছে, লবণ মানে ল মানে হচ্ছে লম্ব, লম্বর ওর মধ্যে সাই সাই রাখবো, কারণ এই যে এ কিন্তু নিচে দিচ্ছে, নিচে মানে এটা ভূমি, এটা লম্ব। তাহলে সাইন মানে সাগরে, লবণ মানে লম্ব, লম্ব হচ্ছে সাইড, আছে মানে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে পাঁচ। তাহলে এখানে আমাদের পাই নাই, আমরা কার মান? এই ভূমির মানটা পাইছি না। আপনি এই ভূমির মানটা কেন সহজে বার করবেন? তাহলে দেখেন এখানে এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, অতিভুজটা একাই, এই অতিভুজটা একা, এই দুইটা সমান। অতিভুজটা একা হইলো সমান, কার কার সমান? অতিভুজ একা হইলো লম্ব প্লাস ভূমির সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটু সহজ করে বলি, কিরকম দাঁড়ায়? যদি কখনো আপনাকে অতিভুজের মান বার করতে বলে, তাহলে আপনি সবসময় যোগ করবেন, এটা মাথায় রাখবেন। আর যদি অতিভুজ ছাড়া ভূমি অথবা লম্বের মান বার করতে বলে, তাহলে আপনি সবসময় বিয়োগ করবেন। এটা মাথায় রাখতে পারলে আপনি অর্ধেকগুলো অঙ্কগুলো হয়ে যাবে। আমি আবারও বলি, যদি কখনো অতিভুজের মান, অবশ্যই এখানে অতিভুজের মান দেওয়া আছে, অতিভুজের মান বের করতে বলে, কখনো বলতে বলে, তাহলে আপনি কি করবেন? যোগ করবেন। আর যদি কখনো অতিভুজ ছাড়া ভূমি অথবা লম্বের মান বার করতে বলে, তা কি করবেন? বিয়োগ করবেন। তাহলে দেখেন কিভাবে বিয়োগ করবেন, আবার কিভাবে যোগ করবেন। তাহলে আপনি যে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মানকে বর্গ করবেন, বর্গ। তার মানে 5 পাঁচা কত? দেখেন 5 পাঁচা 25, 6 কত হচ্ছে 16। দেখেন তাহলে আমার বার করতে হবে কার মান? ভূমির মান। তো ভূমির মান অথবা লম্বের মান বার করতে কি করতে হবে? বিয়োগ। এটা বিয়োগ করেন, 6 আছে 5 হবে
9 হলে হাত আছে 1 1 কিন্তু মিলে গেছে 0, তার মানে 9 এর বর্গমূল হলো, আমরা এটা বর্গ বর্গ করছি, তাহলে 9 এর বর্গমূল হলো 3, তার মানে ভূমি হবে এখানে 3 হবে। তার মানে আপনি যদি কখনো এইরকম স্টেপ অঙ্কগুলো যান, তাহলে আপনার আগে আইডেন্টিটি করতে হবে সমকোণকে, সমকোণের সামনে পারে অতিভুজ, তারপরে ভূমি এবং লম্ব ডিপেন্ড করবে এই যে অক্ষরটার উপরে, এই অক্ষরটার উপরে, এই যে এটা যদি উপরে থাকে এটা ভূমি, এটা যদি নিচে থাকে তাহলে এটা ভূমি। তারপরে আমি যদি কখনো অতিভুজ বার করতে যাই তাহলে কি হবে, যোগ হবে। আর যদি অতিভুজ ছাড়া ভূমি বা লম্বের মান বার করতে বলি তা কি করতে হবে, বর্গ করে বিয়োগ করতে হবে। তার মানে আমি বর্গ করলাম 5 5 25, এরকম বর্গ 5 5 16, তো বার করবো ভূমির মান, তার মানে বিয়োগ হবে, বিয়োগ করলাম 9 হলো, তো 9 এর বর্গ হলো 3। তাহলে এখানে দেখেন আমার বার করতে বলছে কার মান, tan a এর মান, tan a। তাহলে আমি মনে করেন tan a লিখলাম, tan মানে হচ্ছে কি তা টেরা, লম্বা, লম্বা মানে কাটায় 4, ভূত মানে হচ্ছে ভূমি, টেরা লম্বা ভূত, ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 3, তার মানে এটার মানটা হবে, এই যে এটার মানটা হবে 4/3, এটা মানটা হবে 4/3। এবার আমি যদি এইরকম এই মানটাও বের করি, এই মানটা এখানে বের করি, দেখেন এখানে কি দেওয়া আছে tan c। এখন আমরা লিখে দিলাম tan c, লিখবো আবার এখানে tan c, tan c এর মান বের করব, এটা দিয়ে আমরা বের করব, তাহলে sec c এর মান বের করব, এখানে একটু লিখে রাখলাম sec c এর মান বের করব, তাহলে c এখানে দেখেন সি কোথায় হবে, তার কিন্তু বলছে যে সি এর উপর ডিপেন্ড করবে ভূমিটা, তাহলে মানে এখানে সমকোণটা বি আমরা দিকে দেবো, তাহলে সি ডিপেন্ড করবে সি। আমি যদি সি যদি এখানে উপরে, এখানে সি কিন্তু উপরে লেখা আছে, যদি এখানে সি উপরে রাখি তাহলে এটা ভূমি ধরতে হবে, এটা সবসময় ভূমি ধরতে হবে। আর আমি সবসময় কি করব, এখানে যেই অক্ষরটা বলবো, এখানে যে অক্ষরটা বলবো এই সমকোণের ত্রিভুজ যখন আঁকবো তখন ওই অক্ষরটা নিচে লিখবো, আর বাকি অক্ষরগুলো যেমন দেখতে পারি সমস্যা নেই, বি, আর এখানে হবে এ হবে। তার মানে আমাদের এখানে টেনের লগে বসে সি, আমি সবসময় যদি এখানে চিত্র দেওয়া থাকে তাহলে আলাদা হিসাব, আর যদি চিত্র না দেওয়া থাকে এই যে অক্ষরটা আমি সবসময় নিচে লিখবো। তার মানে এখানে দেখেন 10, হ্যাঁ এখানে আমাদের কি বলছিল, এটা মান বলছিল কত বলছিল 3/4, দেখেন এখানে 3/4, 10 মানে হচ্ছে টেরা, লম্বা, লম্বা মানে হচ্ছে 3, এখানে এখানে দেখেন লম্বা মানে হচ্ছে 3, আর ভূত মানে ভূমি মানে হচ্ছে 4, এই যে 4। তাহলে এখানে দেখেন কার মানটা দেওয়া নাই, তার এখানে দুইটা মান দেওয়া আছে, 10 মান দেওয়া আছে 3/4, তার মানে টেরা, লম্বা মানে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে এখানে দেওয়া নাই কার মানটা, অতিভুজ মানটা। অতিভুজ মানটা বের করতে কি করতে হবে, যোগ করতে হবে। তোর যোগ কিভাবে করবেন, আগে বড় করেন, 16 3 9, 16 9 যোগ করলে 25, 25 বর্গ হলো 5। এবার দেখেন আমাকে বের করতে বলছে কার মান, sec c এর মান, এই যে sec c, তার মানে secটা হলো কার বিপরীত, secটা হলো আমরা জানি sec শব্দটা হলো cos এর বিপরীত, cos এর বিপরীত, আর এই cosecটা হলো আমরা যখন cosec দেব, cosecটা হলো sin এর বিপরীত, তার মানে cos এর মানটাই উল্টে লিখলে হয়ে যাবে। তো cos মানে কাটায়, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর বিপরীত কাটায় sec, তাহলে secটা কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কাটা এখানে 5, আর ভূমি মানে কাটায় ভূমি মানে হচ্ছে 4, তার মানে এটা মানটা হবে 5/4, এটা মানটা হবে 5/4, এসে 5/4। আমি যদি এখান থেকে আরেকটা দেখাই আপনাদেরকে তাহলে আরো একটু বুঝতে সহজ হবে। এখানে আরেকটা দেখেন, মনে করেন আমরা এখান থেকে এটা দেখাইলাম, এটা দেখাবো, এটা দেখাই tan, দেখেন tan থিটা ইকুয়াল যদি এখানে দেখেন কি বলছে, tan থিটা, tan থিটা ইকুয়াল হচ্ছে 1/√3, 1/√3 হলে আপনাকে বের করতে হবে sec থিটা, এই যে sec এখানে থিটা, থিটা বের করতে হবে। তার মানে এখানে থিটা দেওয়া আছে, তাহলে থিটাটা আপনি কই দিবেন, ABC তে দেওয়া দরকার নাই, থিটাটা আপনি নিচে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন থিটা, তার মানে এটা হচ্ছে ভূমি, এটার উপর ডিপেন্ড করবে, এটা ভূমি। তাহলে এখানে দেখেন tan মানে হচ্ছে টেরা লম্বা ভূত, আমরা জানি যে tan মানে হচ্ছে টেরা লম্বা ভূত, তাহলে এখানে আমি যদি এই সবগুলো এক নিয়মে সমাধান করি, tan মানে হচ্ছে টেরা, টেরা মানে হচ্ছে 10, লম্বা মানে লম্ব, লম্ব হচ্ছে 1, ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি কাটায় ভূমি হচ্ছে √3, তাহলে পাইছি না কার মান, অতিভুজ মান, অতিভুজ মানে তো যোগ হইব, তাহলে বর্গের যোগ করবে, বর্গ, বর্গ মানে হচ্ছে এই √3 এর বর্গ করতে হইব, একেরও বর্গ করতে হইব, বর্গ এরা যোগ করতে হবে, স্কোয়ারটা কাটা, তাহলে 3 যোগ 1 কে 1 কত হইলো 4, 4 এর বর্গ কত 2, তার মানে এটা হচ্ছে 2। আমি বার করবো কার মান, দেখেন এখানে বার করতে হচ্ছে sec c এর মান, তাহলে sec হলো কার বিপরীত, cos এর বিপরীত, sec হলো cos এর বিপরীত, তাহলে এই sec এর বিপরীত হলো cos, আমি এই cos এর বিপরীত হলো sec, আর এই sin এর বিপরীত হলো cosec, আর এই tan এর বিপরীত হলো cot, সবসময় এটা বাতা রাখতে চলবে। তো আমি এখানে বার করবো আমাদের এখানে sec c, sec থিটা, তাহলে sec হলো cos এর বিপরীত, cosটা হলো ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত, অতিভুজ হলো 2 আর ভূমি হলো √3, এটা মানটা এভাবে। এবার আমরা যদি এই মানটা বের করতে যাই, আর একটা মান এখানে দেখাই, যেগুলো বাকি থাকে এগুলো আমরা বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করে নেবেন, তো প্র্যাকটিস করলে বসে সুবিধা হবে। এখানে আমাদের দেওয়া আছে আরেকটা স্টেপ, মানে আরেকটা অঙ্ক, এটা এই 3 নম্বর স্টেপের tan থিটা ইকুয়াল √1 ইনভার্স 1, √3 ইনভার্স 1,
এটা কি বলছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। টেন থিটা এখানে একটু করতে হবে, এসে রোড এই ইনভার্সটা যার উপরে সেই যাবে ভাগে, তো ইনভার্সটা 3 এর উপরে 3 যাব ভাগে, এবং এখানে সূত্রে 1 হবে। তার মানে তারা এখানে একটু কাজ করে দিছে, এরা ইনভার্স 1 দিছে, ইনভার্সটা মানে হচ্ছে ভাগ, এই ইনভার্সটা মানে ভাগ, এই দাগটা আবার ভাগ বোঝায়। তো ইনভার্সটা কার উপরে? 3 এর উপরে, যার উপর আছে সেই সংখ্যাটা নিচে যাবে, তো 3 যাবে নিচে, আর এখানে কোনো সংখ্যা নাই, 1 দেবো। তো এই লাইনটা আরেকটা লাইন বাড়াই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই রোডটা 1 এ পাই, তাহলে 1 এর বর্গমূল হলো 1, এই রোডটা 3 এও পাই, তো 3 এর বর্গমূল হলো রোড 3। তার মানে আমরা এইটা একটু বুঝতে হবে, এই ইনভার্সটা যার উপরে সেই ভাগে দেবো, ইনভার্সটা 3 এর উপর 3 এর ভাগে, আর 1 এর 1, আর রোড রোড, এই রোডটা 1 এ পাই, 1 এ পাইলে 1 এর বর্গমূল 1, আর রোডটা রোড 3 পাই, রোড 3 পাইলে রোড 3 বর্গমূল নাই, তাহলে রোড 3। এখানে দেখেন টেরা, এখানে থিটা দেওয়া আছে, তুমি থিটাটা নিচে লিখবো, এটা মুছে ফেলাইলাম। তারপরে টেরা, লম্ব মানে হচ্ছে লম্ব, বুত মানে হচ্ছে ভূমি, তার মানে বাড়তে পারে এটা মান, তার মানে এটার বর্গমূল 3 হয়, এটা বর্গমূল 1 হয়, 3 একে 6, তার বর্গমূল 2। তাহলে আমাদের ব্যক্তিগত বলছে কার মান? সেক সি, মানে আবারও সেক সি বলছে। তাহলে সেক হলো কসের বিপরীত, কসটা হলো ভূমি বা অতিভুজ, এটা হলো অতিভুজের ভূমি, অতিভুজের হতো ভূমি হলো রোড 3, এটা মানটাই। আমরা সর্বশেষ ওই জায়গা থেকে আরেকটা মান দেখাবো, যেহেতু এখানে দুইটা স্টেপ আছে। এখানে দেখাবো। এখানে দেখেন, এখানে তারা অলরেডি একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্র দেওয়া থাকলে কিভাবে সমাধান করবো এটাও দেখে নেন। আছে এ বি সি, 1 আর রোড 3, এখানে থিটাটা দেওয়া আছে নিচে, নিচে দেওয়া আছে। দেখেন যদি নিচে দেওয়া থাকে এটা ভূমি, আর যদি উপর দেওয়া থাকে তাহলে এটা ভূমি ধরতে হবে, এটা লম্ব ধরতে হবে। তাহলে আমরা ওইটাই করি, তাহলে এটা করতে সুবিধা হবে। এখানে দিলাম, এখানে থিটা, তাহলে এখানে 1 আর রোড 3 দেওয়া আছে। তাহলে দেখেন এখানে আমাদের কি বলছে, থিটার মানটা কত, মানে থিটা কত ডিগ্রিটা বের করতে হবে, থিটা কত ডিগ্রি। তাহলে সমস্যা না, তো এই যে মানটা, এটা উপর হওয়ার কারণে, এটা বলা হয় কি ভূমি, এটা বলা হয় ভূমি। আর এখন এটা হচ্ছে কি লম্ব, সবসময় লম্ব আর ভূমি ডিপেন্ড করবে থিতার উপরে অথবা এখানে অক্ষরটার উপরে। এখানে থিতা দেওয়া আছে, উপরে হওয়ার কারণে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব আর ভূমি মিলে কি হয় 10, লম্ব ভূমি মিলে কি হয় 10, আর এখানে হচ্ছে থিতা, 10 থিতা। তাহলে 10 থিতা 10 মানে হচ্ছে টেরা লম্বা বুত, টেরা লম্বা মানে এখানে রোড 3, বুত মানে হচ্ছে 1, টেরা লম্বা বুত। তার মানে এখানে টেরা লম্বা মানে হচ্ছে এখানে 1, লম্বা মানে এখানে রোড 3, আর ভূমি হচ্ছে এখানে 1। তাহলে আমরা এখানে বের করবো, একটু খেয়াল করেন। 10 থিটা ইকুয়াল, নিচের একটা দাম নাই, তার মানে এটা লিখলেও পারে, না লিখলেও পারেন, লিখলাম আমি। এখানে আবার এখানে 10 লিখবো, 10 হচ্ছে আপনি ক্যালকুলেটর বের করতে পারবেন, 10 হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে রোড 3, এটা কাটা, তার মানে থিটা মানটা হলো 60 ডিগ্রি। হ্যাঁ, এবার বের করতে পারেন। আমরা শেষ আরেকটা বের করবো এই ধাপ থেকে। এখানে আমাদের বলছে দুটা স্টেপ বলছে, মানে এই 3 নম্বর স্টেপের এই অঙ্কগুলো। এখানে দেখেন, এখানে বলছে সেক থিটা, আমরা যদি এটা বার করতে পারি, সেক থিটা 3 হলে এবার করতে হবে। তো সেক, এখানে দেখেন থিটা দেওয়া আছে, আমি থিটাটা নিচে লিখবো সবসময়, যদি সিটা দেওয়া না থাকে আমি এখানে সবসময় নিচে লিখবো, তো এটা ভূমি হবে। তাহলে এখানে আমি এটা নিচে হওয়ার কারণে এটা ভূমি, এখন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে দেখেন সেকটা হলো কার বিপরীত, সেকটা হলো আমাদের আমরা জানি যে কসের বিপরীত, কি? তাহলে কসের বিপরীত হইলে, তাহলে এখানে যদি কসের বিপরীত হয়, তাহলে এই যে রোড 3 আছে উপরে, তাহলে এটা উল্টাইলে লিখে যাবো, রোড দেবো নিচে, আর উপরে সূত্রের 1, বুঝছেন? সূত্রের 1 হবে। এখানে আবারও একটু যদি খেয়াল করি আমরা, এখানে এই কস সেকের বিপরীত হলো কস, আমরা কখনো সেকের সূত্র দিয়ে কখনো করি নাই, পাই নাই, এই জন্য আমরা এই সেকটাকে কসে মানে কনভার্ট করবো। তাহলে সেকের বিপরীত হলো কস, সেকের মানে হলো শুধু 3, আর এটা উপরে বোঝায়, আর সেকেরে আমরা কসে কনভার্ট করলে এই 3 দেবো নিচে, আর উপরে 1 দেবো। তার মানে এখানে কস মানে হচ্ছে কি দাম, আমরা আরেকটু সহজ করে বুঝি। এখানে এই সেকের বিপরীত হলো কস, কসের সূত্র হলো কবরে ভূত আছে, হ্যাঁ, কস মানে কবরে, ভূত মানে হচ্ছে ভূমি, আছে মানে অতিভুজ, আর সেকেন্ড সূত্র হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজটা কাটায়, এখানে দেখেন এই সংখ্যাটা উপরে বোঝা, নিচে মানে 1 আছে, তার মানে cos 1 মানে এটা হচ্ছে এটা, আর অতিভুজ মানে হচ্ছে এটা, আর ভূমি মানে হচ্ছে নিচের 1, তার মানে অতিভুজটা কত 3, এখানে অতিভুজ আসবে 3, আর ভূমি মানে আসবে কত, এখানে ভূমি মানে এখানে আসবে ভূমি মানে এখানে আসবে 1। তো এই মানটা দেওয়া নাই, তো এই মানটা বর্গ করেন, এই মানটা বর্গ করলে 3 বর্গ করলে 3 3 9, এটারে বর্গ করলে 1 এর 1, তার মানে 9 থেকে 1 গেলে 8, তাহলে 8 এর বর্গমূল করতে হবে, এই 8 এর রুট করতে হবে। 8 এর রুট কিভাবে করবেন, 8 এর ভাঙবেন, 4 দুগুণে 8, এই রুট এটাও হয়, 4 এর বর্গমূল 2, 2 রুট 2, তার মানে এর মধ্যে 2 রুট 2,
তাহলে এবার আমাদের কি বার করতে বলছে এখানে দেখেন, সর্বশেষ বলছে এন বলছে ট্যান থিটা কত। তাহলে ট্যান থিটা আমরা বার করতে পারি। ট্যান থিটা, ট্যান হচ্ছে টেরা, লম্ব মানে হচ্ছে লম্ব, লম্ব এখানে খেলায় লম্ব হচ্ছে আমাদের এটাই, মানে 2√2 টেরা লম্ব ভূত, ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি মানে 1 লেখা লাগে না, তার মানে টেনের মানটা হবে 2√2। তো আশা করি এই অধ্যায়ের 2টা 3টা স্টেপ আমরা বুঝতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্য এইগুলো সম্পর্কে অনেক জ্ঞান ধারণা পাবেন। যে কোনো এমসিকিউ আসুক, টিক মার্ক আসুক, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন সহজে সমাধান করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক বড় হয়ে গেছে, কমেন্ট আছে। আরে